বস, এখন আমরা কথা বলবো লগ আউট ছবিটা নিয়ে, যেটা জি5-এর ছবি। জি5-এর ছবি আমি হয়তো পুরো কমপ্লিট করি না, আর না হলে আমার ভালো লাগে না। এই ছবিটা আমি দেখলাম এবং আমি তোমাদের বলবো তোমাদের এই ছবিটা অবশ্যই দেখা উচিত। মানে এই সময় দাঁড়িয়ে তো ছবিটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। ছবির গল্পটা আমি তোমাদের একটু করে বলছি। বাবিল খান যে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং তার 10 মিলিয়ন হওয়ার রেসে কে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবার সেই সময় তার ফোনটা চুরি হয়ে যাচ্ছে। এরপর কি হবে? এর থেকে বেশি জানতে হলে তোমাদের জি5-এ গিয়ে 1 ঘন্টা 40 মিনিটের এই ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিকে যাওয়ার আগে আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো এটা একটা বেশ ভালো ছবি এবং তার থেকেও বেশি এটা একটা প্রয়োজনীয় ছবি এই সমাজের জন্য। আমরা যাদেরকে বিশ্বাস করছি সোশ্যাল মিডিয়াতে দেখে, তাদের লাইফস্টাইল দেখে, তাদের স্টেটমেন্ট দেখে, তারা আদতে কেমন, তারা আমাদের যে তাদের এই ফ্যান্স হিসাবে যা যা জিনিসপত্র বলছে, যা জিনিসপত্র প্রমোট করছে, যা দেখাচ্ছে, আদতে কি সত্যি তাই? এর থেকে বেশি জানতে হলে তোমাদের ছবিটা দেখতে হবে। কিন্তু এই যেমন একটা কন্ট্রোলের মতো ছবি আসে, বা একটা লগ আউটের মতো ছবি আসে, বা সোশ্যাল ডিলেমার মতো ছবি আসে, এই কাজগুলো না আমার মনে হয় সমাজকে এটা বোঝাচ্ছে, যদি আমরা এই মোবাইল ফোনের দুনিয়ায় বসবাস করতে থাকি তাহলে এর যে ফলাফলটা সেটা কতটা ভয়ানক, এবং এই ছবিটাও সেটা বলতে সক্ষম। এই ছবির প্রেজেন্টেশন, ছবির প্লট, ছবির স্ক্রিন প্লে, সেখানে ধরো 19-20 কিছু সমস্যা আছে, কিন্তু যে কনটেক্সটটা ছবির, সেটা কিন্তু আমার মনে হয় খুবই স্ট্রং, যে কারণে সবার এই ছবিটা দেখা উচিত। এবং আমি তো বহু এমন ছেলেমেয়েদেরকে দেখি যারা কাউকে পার্টিকুলার ফলো করে মানে হারিয়ে যায়, পাগল হয়ে যায়। সে যা বলেছে, যেভাবে বলেছে, সেটাকে অন্ধের মতো বিশ্বাস করতে হবে। মানে তাদের একটা পয়েন্টে এটা মনে হয় না যে এই স্টেটমেন্টের সাথে বা এই জায়গাটায় কন্ট্রাডিক্ট করছে আমার, তাহলে তাও আমি কেন অন্ধের মতো ফলো করব? যাই হোক, এই ছবিটা তোমরা দেখো। ছবির এই যে লাইনটা আমার দারুণ লেগেছে। সেকেন্ড হচ্ছে এই ছবির ফার্স্ট হাফ, মানে ছবিটা না শুরু থেকে খুব তাড়াতাড়ি এগিয়েছে। ছবিটা যেহেতু 1 ঘন্টা 40-45 মিনিটের ছবি, ছবিটা বেশি এদিক ওদিক ঘোরেনি। ছবিটা দেখার সময় যেহেতু ওয়ান লোকেশন বেসড, মানে ম্যাক্সিমাম, এবং এখানে একটা ক্যারেক্টার অন্য ক্যারেক্টারের সঙ্গে থ্রু কল কথা বলছে বারংবার, আমার না খালি ক্রেজি ছবিটার কথা মনে পড়ছিল। এবছরের ক্রেজি বেশ বেশ ভালো ছবি, মানে আমার তো ক্রেজি ভীষণ ভালো লেগেছিলো। এটা ক্রেজির লেভেলের না, বাট এই ছবিটার মধ্যে ওরকম একটা মানে দিক রয়েছে। তা সত্ত্বেও এই ছবিটাও কিন্তু তোমাকে হোল্ড করে রাখতে পারবে। ছবির স্ক্রিন প্লে টাইট এবং ছবির মধ্যে থ্রিলিং যে এলিমেন্টসগুলো, সেগুলো প্রোভাইড করতে করতে গেছে। এবার ক্রেজিটা কী হয়েছে, ওর যে ইমোশনটা, ওখানে যেহেতু এই ক্যারেক্টারের যে গ্রাফটা, সেটা এতটাই রক্তে মাংসের, যে কারণে আমরা ওটা বেশি ফিল করতে পারছি। এবার এখানে দেখাচ্ছে একজন ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, তাদের যে সমস্যাগুলো সেগুলো হচ্ছে ওই অনন্যা পান্ডে স্ট্রাগলের মতো, যে কারণে সবটা আমরা ফিল করতে পারবো না, বা সব অডিয়েন্স ফিল করতে পারবে না, কিন্তু ছবির শেষের যে দূরত্বটা সেটা সবাই পৌঁছে যাবে। তো ছবির মধ্যে এরকম 19-20 জিনিসপত্র থাকলেও সেই থ্রিলিং যে মোচড়টা, সেটা তোমাকে প্রতিনিয়ত দিয়ে গেছে। ছবির মেকিং ডিসেন্ট, তবে ইঁদুরের ভিএফএক্সটা খুব বাজে, এবং দিনের শট সেটার মেকিং খুব সাদামাটা। ছবির পারফর্মাররা যদি বলি, তাহলে বাবিল খান ওয়ান ম্যান শো, এবং বাবিল খান খুব ভালো একজন পারফর্মার। এখানে বাবিল খান খুব ভালো কাজ করেছে। বাবিলের পারফরমেন্স ভীষণ ভালো। একটা জায়গা রয়েছে যখন ও কাঁদতে কাঁদতে চিৎকার করবে, ওই জায়গাটায় ওর পারফরমেন্স দেখো, আবার ওখান থেকে যেরকমভাবে সুইচ করবে। এখানে রাশিকা দুগ্গল মানে দরকার ছিল না, তার জায়গায় অন্য কেউ থাকলেও কোনো অসুবিধা হতো না। আর আরেকজন যে, তার পারফরমেন্সটা বেশ বেশ ভালো। ছবিটা যেরকমভাবে স্টার্ট হয় সেটা সত্যি প্রশংসনীয়, এবং যেভাবে গল্পে ওই লাইনটা যুক্ত হয়, ছবির যে মেসেজিংটা, সেটা ডেফিনেটলি বেশ বেশ ভালো। তো ওভারঅল লগ আউট এই ছবিটা তোমাদের দেখা উচিত। দেখো, এই সাইবার থ্রিলারটা তোমাকে মজা দেবে, তবে তার থেকেও বেশি ছবিটা প্রয়োজনীয়, আমি যেটা বললামই। ছবির যদি নেগেটিভ দিক বলি, ছবির মধ্যে কিছু জিনিসপত্র এমন আছে যেগুলো খুব হঠাৎ করে হয়ে যায়। এই নাম্বার দিয়ে দেওয়া, পাসওয়ার্ড দিয়ে দেওয়া, বিশ্বাস করে নেওয়া, এগুলো যেরকমভাবে হয়, বা এই যে খুঁজে পাওয়াটা, ঠিক আছে, ওটার জন্য একটু টাইম লাগতো, এবং আরও জিনিসপত্রগুলোকে একটু বিলিভেবল করতে হতো, বা কিছুটা পড়ে গেল। ওই ইমোশনাল যে কনফ্লিক্টটা ওর শুরু হলো, বা ওর সাথে নিজের ওই পারিবারিক যে দূরত্বটা, সেটাও কানেক্ট করতে পারলো। এই বিষয়পত্রগুলোকে একটু স্পেস দিতে হতো ছবিতে, যেটাতে স্পেস দেওয়া হয়নি, যে কারণে বিষয়টা একটা জায়গায় গিয়ে না সারফেস লেভেলে থেকে যায়। কারণ ওই জায়গাগুলোকে স্পেস দিলে ভালো হতো। তবে ঠিক আছে, ছবিটা মানে বেশি ডিউরেশন নিচ্ছে না, বেশি সময় নিচ্ছে না, দেখে নাও। এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।